রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে নিজ বাড়িতে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মোরসালিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 11 ডিসেম্বর গভীর রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, হত্যার 2 দিন আগে মোরসালিন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্রের বাড়িতে টাইলসের মিস্ত্রি হিসেবে কাজ নেন। পরে টাকার লোভে যোগেশ চন্দ্র ও তার স্ত্রীকে খুন করে তাদের ঘরের আলমারি ভাঙেন, কিন্তু আলমারিতে কোনো টাকা পায়নি বলে পুলিশকে জানিয়েছে মোরসালিন। বাড়ি থেকে সে একটা কুড়াল এনে প্রথমে সুবর্ণাকে কুপিয়ে জখম করে এবং মৃত্যু। পরবর্তীতে তার স্বামী যোগেশ চন্দ্র তেনাকে ওই একই কুড়াল। এরপরে তাদের বাড়িতে থাকা একটা দা, তার দেখানো মতো সে দাটা উদ্ধার হয়েছে। সেই দা দিয়ে তাদের স্টিলের আলমারি। 12 ডিসেম্বর শুক্রবার সকালে মোরসালিনকে সঙ্গে নিয়ে পুলিশ যোগেশ চন্দ্র রায়ের বাড়ির পাশে হত্যায় ব্যবহার করা দেশীয় অস্ত্র উদ্ধার করে। সেই কুড়ালকে ওই মজা পুকুরের ভিতরে ফেলে দেয়। তারই দেখানো মতে সেখান থেকে সেই কুড়ালের যে ডান্ডি হাতল সেটা উদ্ধার করা হয় এবং তাতে রক্ত মাখা আছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এর আগে 6 ডিসেম্বর রাতে তারাগঞ্জ উপজেলার কুরসাই ইউনিয়নের রহিমাপুর গ্রামে নিজ বাড়িতে খুন হন মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়। পরদিন সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও তাদের সাড়া পায়নি। এক পর্যায়ে ভেতরে ঢুকে ওই দম্পতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ ঘটনায় ওই দম্পতির বড় ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় মোরসালিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরসালিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার কাছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।